প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। সাবির স্যারের পাঠশালা অনলাইন পেজ থেকে আমি আবু সাবির স্যার। আজ সপ্তম শ্রেণীতে মাধ্যমিক গণিতে 6.1 থেকে একটি ক্লাস যাবে। এখন দেখো, এটা হচ্ছে ভগ্নাংশ মানে বীজগণিতের ভগ্নাংশের মাধ্যমে আমরা সমতুল্য নির্ণয় করবো, আমরা লঘিষ্ঠকরণ করব, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। এইসব আইটেম গুলা আমরা ছোট সময় করে এসেছি। এখন ভগ্নাংশ জিনিসটা কি? যেমন একটা পূর্ণ সংখ্যার যে খণ্ডিত অংশ, তার মানে কোন একটা সংখ্যার ভাঙা বা খণ্ডিত অংশকে কি বলা হয়? তোমার ভগ্নাংশ বলে। যেমন এখন খেয়াল করো, যেমন আমি লিখলাম 1/3 লিখেছি। তার মানে এটার অর্থ হচ্ছে এরকম একটা আপেলকে তুমি কয়টা খণ্ড করবা? 3টা খণ্ড করবা। ঠিক আছে, 1 2 3 3টা খণ্ড করেছি। খণ্ডগুলো একটু সমান সমান হতে হবে। সেক্ষেত্রে তোমার এই যে দেখো 3টা খণ্ড করেছি, তার মানে এই পুরো আপেল বলো বা রুটি বলো, যাই কিছু বলো না কেন, এটা 1 আর এখানে আমি খণ্ড করেছি 3টা। তার মানে প্রতি খণ্ড হচ্ছে 1/3 1/3 1/3। ঠিক আছে, এটা প্রতি খণ্ড তোমার 1/3। যেমন দেখো, এই 3টা 1/3 যদি যোগ করো তাহলে কিন্তু এই পুরো 1 চলে আসতেছে। ঠিক আছে, এটাই তোমার ভগ্নাংশ। তারপরে যেমন দেখো, আমি যদি এখন লিখি 2/6। এখন এটাকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি, লঘিষ্ঠকরণ হচ্ছে সমান জিনিস দিয়ে হর এবং লবকে তোমার ভাগ করা। ঠিক আছে, যেমন দেখো, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। তাহলে যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি কত হয়? 1 হয়। আর এটাকে 2 দিয়ে যদি আমি ভাগ করি কত হয়? তোমার 3 হয়। তার মানে আমরা লিখতে পারি 1/3। তার মানে 2/6 এর তোমার লঘিষ্ঠকরণ 1/3। সেরকম আমরা যদি চলকের মাধ্যমে চিন্তা করি, যেমন খেয়াল করো a²/a³, এটাকেও কিন্তু দেখা যাচ্ছে আমি লঘিষ্ঠকরণ করতে পারি। এটার জন্য প্রথমে আমরা কি করব? এটাকে তোমার উৎপাদক আকারে লিখে নিব। a² এর 2টা a আর a, আর a³ 3টা a গুণন a গুণন a। তখন এই দুইটা বাদ গেলে উপরে থাকে কত? কিছু থাকে না, মানে 1 থাকে। উপরে 1, নিচে থাকে a। তাহলে এই যে এইটার লঘিষ্ঠকরণ তোমার 1/a²। এই তো বীজগণিতে যেগুলো থাকবে। এখন দেখো, যেহেতু আমরা এর সাথে আগেই পরিচিত, সুতরাং আমরা অঙ্কে চলে যাই। দেখো, অনুশীলনী 6 তোমাদের 1 নম্বর অঙ্কটি কি বলেছে? অনুশীলনী 6.1 1 নম্বর অঙ্কটি বলেছে a² উপরে a²b ডিভাইডেড বাই তোমার এখানে কি আছে? a³c। এখন আমি এটাকে কি লিখবো? আমি যদি a² কে উৎপাদক আকারে লিখি তাহলে a গুণন a ইনটু এখানে কি আছে? b। আর a³ কে তাহলে লিখতে পারি a গুণন a গুণন a গুণন c। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখতে পারি। তাহলে সমজিনিস যদি কাটা যায়, বাদ যায়, তাহলে উপরে কি থাকে? শুধু b থাকে, আর নিচে থাকে c। এই তো, এটাই অ্যানসার, এটাই এইটার লঘিষ্ঠকরণ এইটা। তারপরে তোমরা দেখো 2 নাম্বার 3 নাম্বার একই ভাবে আমি দেখা যাচ্ছে তোমাদের 4 নাম্বারটা করে দেখাচ্ছি। 4 নাম্বারটা কি বলেছে খেয়াল করো। 4 নাম্বার x² প্লাস x xy প্লাস y। আমরা যখন উৎপাদক বিশ্লেষণ অধ্যায়টি পড়েছি, তখন আমরা চিন্তা করছি যে আগে রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। কমন যদি না যায়, তারপরে চিন্তা করবো ফর্মুলা যায় কিনা। ফর্মুলা যদি না যাচ্ছে, তারপরে দেখবো আমরা মিডল টার্ম বা মিডল ফ্যাক্টর করতে পারি কিনা। এখন দেখো, রাশিতে যাতে উপরের রাশিতে নিচের রাশিতে দেখা যাচ্ছে কমন যাচ্ছে, তাহলে আমাদের কি কমন যাচ্ছে সেটা খেয়াল করো। যেমন দেখো, এখানে x² x থেকে x কমন যাচ্ছে, তাহলে আমরা কি লিখতে পারি? x প্লাস 1। আর নিচে যাচ্ছে y কমন, তাহলে আমরা লিখতে পারি x প্লাস এখানে 1। তাহলে সমজিনিস যদি বাদ যায়, এটা চলে যায়, থাকে কত? তোমার x বাই y। এটাই এই ভগ্নাংশটা লঘিষ্ঠকরণ। এখন খেয়াল করো, তোমাদের 5 নম্বর অঙ্কটা কি? 5 নম্বর অঙ্কটা, কারণ এটা চলক প্লাস সংখ্যা দুটি আছে। যেমন 4a²b আর এখানে 6a³b এইটা আছে। এখন আমরা দেখা যাচ্ছে যে সবগুলো উৎপাদক আকারে যদি লিখি, 4 এর উৎপাদক 2 × 2, মানে 1 আছে, 1 দরকার নাই, কিন্তু আমরা কি লিখবো? 2 × 2।
ইনটু এ তে স্কয়ার কে লিখতে পারি a ইনটু a ইনটু হচ্ছে b। খেয়াল করেছো? এখন দেখো অনুরূপভাবে 6 কে আমরা কি লিখবো হচ্ছে 2 ইনটু আমরা 3 লিখবো, আর এখানে a কিউব কে লিখবো a ইনটু a ইনটু a ইনটু এখানে আছে b। তাহলে দেখো সমজিনিস যদি বাদ যায়, এখানে তো একটা 2 আছে, এটা সুন্দর করে লিখি, হ্যাঁ এখানে 2 আছে, এই 2 চলে গেল, আর দেখা যাচ্ছে কি আছে সমান সংখ্যক হচ্ছে a চলে যায়, দুইটা a, আবার হচ্ছে b ও চলে যায়। তাহলে উপরে থাকে কি দেখো তো, উপরে কি আছে শুধুমাত্র তোমার 2 আছে, আর নিচে 3 আছে আর হচ্ছে a আছে, তাহলে হচ্ছে 2/5a। এই তো আমাদের এটাও কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো 6-7 নাম্বার হচ্ছে অঙ্কটা তোমরা পারবে কিনা, যদি পারো তাহলে হচ্ছে করে দেব। দেখো আমার মনে হয় 6 আর 7 হচ্ছে একই নিয়মের। তারপরে এখান থেকে আমি হচ্ছে একটি অঙ্ক তোমাদের করে দিচ্ছি, সেটা হচ্ছে 7 নাম্বার। দেখো এখানে আছে হচ্ছে 2a প্লাস 5b, এখানে 4a স্কয়ার মাইনাস 9b স্কয়ার। ঠিক আছে, আমি বলেছিলাম যদি কমন যায় কমন নেব, কমনের পরে আমরা চিন্তা করবো সূত্র যায় কিনা, উৎপাদক তোমার মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম করা যায় কিনা। দেখো কমন যাচ্ছে, তো নিচেরটাকে আমরা এর আগে একটু সূত্র পড়েছি, সহজ সূত্র, সেটা হচ্ছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা সবাই জানো, আমি তারপরে লিখে দিচ্ছি a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। এখন এখান থেকে আমরা যেটা লিখবো দেখো 2a প্লাস 5b, আর এখান থেকে কি লেখা যায় 2a হোল স্কয়ার মাইনাস 5b হোল স্কয়ার। দেখো এখন আমরা এখানে কি লিখবো, তোমার হচ্ছে 2a প্লাস 5b আর ডিভাইডেড বাই আমরা এটার পরিবর্তে লিখবো a প্লাস b, তার মানে 2a প্লাস 5b ইনটু 2a মাইনাস 5b, এটা আমরা হচ্ছে লিখতে পারি। এখন সমজিনিস যদি হর এবং লব থেকে বাদ দিই, যেমন এটা চলে গেল এটা চলে, তাহলে কি থাকলো 1 ডিভাইডেড বাই 2a মাইনাস 5b। এটা দেখো আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এখন খেয়াল করো তারপরে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে দেখো 8 নাম্বার তোমরা পারবে। উপরে হচ্ছে তোমার মিডল ভেক্টর করবে, নিচে দেখা যাচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার করবে। 9 নাম্বারও তোমরা হচ্ছে পারবে। আমি 10 নাম্বারটা হচ্ছে করে দিচ্ছি। দেখো 10 নাম্বারটা হচ্ছে কিভাবে করবে। 10 নাম্বার প্রথমে আমি প্রশ্নটা লিখে নিচ্ছি, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, তারপর এখানে আছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20। দেখো এখানে উপরে দেখা যাচ্ছে যে x স্কয়ার হচ্ছে প্লাস 2x, হ্যাঁ তোমার হচ্ছে মাইনাস 15 আছে, তার মানে এটা আর এটা প্রথমে গুণ করলে কি হবে মাইনাস 15x স্কয়ার হবে। এখন এই তোমার 15x স্কয়ার কে এমন দুইটা খণ্ডে বিভক্ত করব যেন তাদের গুণ করলে 15x স্কয়ার হয় আর যোগ বিয়োগ করলে 2x স্কয়ার। তাহলে দেখো আমরা যদি আগে 15টাকে ভাঙি কি লেখা যায়, তোমার 1 ইনটু হচ্ছে 15, হ্যাঁ তোমার তারপর হচ্ছে 3 ইনটু হচ্ছে 5। দেখো তো এই দুইটা যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে মানে 3 আর 5। হ্যাঁ সেই ক্ষেত্রে আমি যেটা লিখবো এখানে খেয়াল করো, x স্কয়ার প্লাস 5x মাইনাস 6x মাইনাস 15। ঠিক আছে, খেয়াল করো 5x থেকে যদি মাইনাস 6x হয়ে যায় চলে যায়, তাহলে আমরা হচ্ছে কি থাকবে এখানে, আমাদের হচ্ছে প্লাস 2x থাকবে, মিলে গেছে। আর মাইনাস প্লাস 5x আর মাইনাস 6x যদি গুণ করি আমাদের মাইনাস 15x স্কয়ার হয়ে গেছে। তার মানে এটা এইভাবেই নেওয়া যাচ্ছে। অনুরূপভাবে নিচেরটাকে দেখা যাচ্ছে যে 20x স্কয়ার হবে। 20x স্কয়ার কে আমি এমন দুইটা খণ্ডে বিভক্ত করব যেন 20x স্কয়ার প্লাস ওই খণ্ড দুইটাকে যোগ বিয়োগ করলে যেন তোমার হচ্ছে 9x হয় প্লাস 9x। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 4 5 20। দেখো এখানে x স্কয়ার প্লাস 5x প্লাস 4x, 5x আর 4x 9x হয়ে গেছে, গুণন করলেও 20x স্কয়ার হয়ে গেছে, তার মানে এটাও হবে 20। এখন দেখো আমরা এখানে আমরা হচ্ছে যদি এই দুটো কমন নিচ্ছি সেটা হচ্ছে x, তাহলে কি থাকে x প্লাস হচ্ছে এখানে 5 থাকে, মাইনাস এখানে আছে 3x মাইনাস মাইনাস হচ্ছে x থাকবে, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এখানে 5। অনুরূপভাবে নিচে দেখো x কমন নিলে কি থাকে x প্লাস 5 আর প্লাস 4, এখানে হচ্ছে x প্লাস 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 এখানে কত 5।
তাহলে আমরা হচ্ছে এখানে কি লিখতে পারি, এই পদ থেকে কি কমন যাচ্ছে, x প্লাস 5, x প্লাস কি 5 ইনটু তোমার হচ্ছে এই x আর হচ্ছে মাইনাস এই থিটা লিখলাম। অনুরূপভাবে এই পদ থেকে কমনটা নিলাম, সেটা হচ্ছে x প্লাস 5 আর এখানে থাকলো হচ্ছে x আর এর পাশে 4 নিলাম। এখন দেখো আমাদের যদি একই জিনিস বাদ যায় তাহলে এটা চলে যাচ্ছে, থাকতেছে কি তোমার হচ্ছে x মাইনাস 3 আর হচ্ছে x প্লাস 4। এইটা আমাদের হচ্ছে অঙ্কটি হয়ে গেল। ঠিক আছে, এভাবে তোমরা উৎপাদক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে লঘিষ্ঠকরণ করতে হচ্ছে। তার মানে আমি তোমাদের বলেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ অধ্যায়টা করবা, যখন লসাগু নির্ণয় করলাম তখন উৎপাদক বিশ্লেষণ লাগলো, আবার যখন লঘিষ্ঠকরণ করতেছি তখনও লাগতেছে। তার মানে ওই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো করবে, প্লাস এটার উদাহরণ আর কাজের যে অঙ্কগুলো আছে সবগুলো করে রাখবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।